भारत माता की भारत माता स्वागतम डॉक्टर हिमंत विश्व शर्मा स्वागतम डॉक्टर हिमंत विश्व शर्मा स्वागतम स्वागतम भाई स्वागतम डॉक्टर हिमंत विश्व शर्मा स्वागतम आसामेर माननीय मुख्यमंत्री डॉक्टर हिमंत विश्व शर्मा तुम्हारे जानाई स्वागतम आसामेर मुख्यमंत्री डॉक्टर हिमंत विश्व शर्मा तुम्हारे जानाई स्वागतम ভারতবর্ষের জনপ্রিয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তোমায় জানাই স্বাগতম। আজকের দিনে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছেন। আমি সকল কাছাড়বাসী শ্রদ্ধেয় জনসাধারণ আমাদের সম্মানের কার্যকর্তা বন্ধুদের পক্ষ থেকে ওনাকে আমরা স্বাগত জানাচ্ছি, সাথে সাথে ওনাকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি যে অক্লান্ত পরিশ্রম করে 2021 ইংরেজি আপনারা সবাই মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের বক্তব্য শোনার জন্য আমরা এখানে এসেছি। আজকে আমরা সবাই যাতে তৈরি হয়ে যাই, আমরা আমাদের প্রার্থীকে জয় করতে পারি, মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে প্রতিষ্ঠিত করতে পারি, আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাতকে শক্ত করতে পারি, এই অনুরোধ রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ভারত মাতা কি জয়। 3 লাখ ভোটার জিকিব লাগিব, জিকিম নাই মোদী ডাঙৰীয়াক শিলচৰটো আমি প্ৰেজেন্ট দিমেই, লগত উইথ এ মাৰ্জিন অফ 2.5 লাখ to 3 লাখ ভোট হবেতো একদম খাটাংটো। মোৰ সন্মান থাকি গ'ল, কিন্তু এটা টিভি বিলাক ৰেকৰ্ড কৰি আছে। 1 লাখ ভোটত জিকিলে কব আরে মুখ্যমন্ত্রীরা তো বলছিলেন 2.5 লাখ ভোটে জিতবে, এখন কি হলো বলি। ঠিক আছে, আমার সম্মান আপনাদের সঙ্গে এখন, ঠিক আছে। আরে মামা এই জায়গায় আছে, ঠিক থাকো, ঠিক আছে। আজি পৰিমলদাৰ লগত মনোনয়ন দিব গলো, মনটো ভালো লাগিছে বেয়াও লাগিছে। ভাল লাগিছে যে পৰিমলদা লোকসভাৰ সংসদ হ'ব, আৰু মনতে মোৰ বেয়া লাগিছে যে মোৰ মিনিষ্ট্ৰীৰ ভাল মিনিষ্টাৰ এজনক মই হেৰুৱাব লাগিব। এইবাৰো আমাৰ অসমত আটাইতকৈ হাইয়েষ্ট টেক্স কালেকশ্যন হৈছে এক্সাইজ ডিপাৰ্টমেণ্ট আৰু ট্ৰেন্সপৰ্ট ডিপাৰ্টমেণ্ট। আপোনালোকে জানি ভাল পাব যে ৰোড এক্সিডেণ্ট জানুৱাৰী, ডিচেম্বৰ, ফেব্ৰুৱাৰী, মাৰ্চ, এপ্ৰিল 5 মাহত আগৰ বছৰতকৈ 25% ড্ৰপ হৈছে, কমি আছে। আজি পৰিমল শুক্লবৈদ্য ডাঙৰীয়াৰ নেতৃত্বত আমাৰ মন্ত্ৰী সভা, ট্ৰেন্সপৰ্ট ডিপাৰ্টমেণ্ট, এক্সাইজ ডিপাৰ্টমেণ্ট, ফিচাৰী ডিপাৰ্টমেণ্ট, বৰাক উপত্যকাৰ উন্নয়ন আমি মিলি কৰি আছিলো। ডিলিমিটেশ্যন হল, পৰিস্থিতিৰ তাগাদা। আজি
মোদীৰ গ্যাৰেণ্টিটো সবচে স্ট্রং, কিন্তু তার মাঝেও একটা মামার গ্যারেন্টি কি 2.5 লাখ থেকে 3 লাখ ভোটে শিলচর কেন্দ্রে আমি জিতব। শ্রদ্ধা রাইজ, বিজেপির ইলেকশন ম্যানিফেস্টো আহিব, কিন্তু অসমত আমি কেইটামান নতুন কাম কৰিম বুলি আমি ভাবিছো। রাস্তা ঘাট হব, শিলচরত ডেভেলপমেন্ট হব, ডিস্ট্রিক্ট লাইব্রেরি কিবা নিউজ ওলাই আছে, ইলেকশনের পিছত মই চাই ঠিক ঠাক কৰি দিম, এইটো গ্যাৰেণ্টি মই লৈ লৈছো, কোনো চিন্তা কৰিবলগীয়া নাই। দৌলত এয়াৰপোর্ট হব আৰু মানুহৰ লগত মিলা মিছা কৰি হব, হাঁহি হাঁহি হব, কাকো দুখ দি নহয়। চাহ বাগিচাৰ শ্ৰমিকৰ উন্নয়ন হব, হিন্দীভাষীৰ উন্নয়ন হব, মণিপুৰী মানুহৰতো লেংগুৱেজো হৈ গ'ল, ধুনীয়াকৈ হৈ গ'ল, শান্তিত হৈ গ'ল, সব মানুহ ফূৰ্তিত আছে। আমার বাংলা ভাষাতে বাংলা ভাষীরার সংস্কৃতি আৰু অধিকারও আমি রক্ষণাবেক্ষণ করি। মই আপোনালোকক কথা দিছো যে আৰু মাত্ৰ মোক 6 মাহ সময় দিয়ক, বাঙালি হিন্দু ডি ভোটার তিতার যিমান সমস্যা আছে মই সব সমস্যা সমাধান কৰিম। আগতে মই কোৱা নাছিলো ডাইৰেক্ট টাইম দি, কিয় কোৱা নাছিলো, কাৰণ দিল্লীত অলপ কাম বাকি আছিলে। এতিয়া দিল্লীত কাম কমপ্লিট হৈ গ'ল, বিলাকতো কলেজত যাবই নোৱাৰে, ঘৰত টকা পইচা নাই, কি ৰকম পঢ়াব। এডমিশনটো গভৰ্ণমেণ্ট ফ্ৰী কৰি দিলে, গভৰ্ণমেণ্ট স্কুটি দিলে, চাইকেল দিলে, কিন্তু তাৰ পিছতো কলেজত অহা যোৱা খৰচ, কিতাপ কিনাৰ খৰচ বাপেক মাকে দিব নোৱাৰে। এইবাৰ আমি কি স্কিম লৈছো যে যিমান ছোৱালী মেট্ৰিক পাছ কৰিব, কলেজত এডমিশন ল'ব, তাৰ কমপ্লিট পঢ়া শুনাৰ দায়িত্ব আসাম চৰকাৰ, কমপ্লিট। যদি ইউনিভার্সিটিত পড়ে তাহলেও পড়ার দায়িত্ব কমপ্লিট সরকারি। যদি মেট্রিক পাস করি কলেজত এডমিশন লয়, ফ্রি এডমিশন, লগত ব্যাংকৰ একাউন্টত 10,000 টাকা। যদি ডিগ্রিত এডমিশন লয় 12,500 টাকা, আর যদি ইউনিভার্সিটিত এডমিশন লয় 25,000 টাকা। তার মানে কি হল, দুটা বেটা বেটি, বেটার পড়ার দায়িত্ব বাবা মা আর বেটির পড়ার দায়িত্ব মামার উপর। সব ভগাই লৈ লৈছো কামটো, ঠিক আছে। আর পিছত যদি কবাত বেটা বিলাকৰ কষ্ট এইটো চাব লাগিব, কিন্তু বেটা বিলাকে মোক এটা লগ পালে সোধে, দাদা পুলিচত ইন্টারভিউ কেতিয়া হ'ব? মই কৈছো জুলাই মাহত হৈ আছে, কোনো টেনশন নাই। 1 লাখ চাকৰি হৈ গ'ল। এতিয়া মই কৈ আছো এসেম্বলিৰ আগত 1 লাখ চাকৰি দিম বুলি কৈ আছো, এতিয়া মই কৈ আছো 1.5 লাখ চাকৰি দিম, আৰু 50,000 বেছি চাকৰি। আৰু যিমান সেলফ হেল্প গ্ৰুপত কাম কৰা বাইদেউ আছে, লাখপতি বাইদেউ, সবৰ বেংক একাউন্টে 3-4 মাসৰ ভিতরে 10,000 টাকা ঘুষবে, ঢুকবে, একদম গ্যারেন্টি। ফর্মটা ফিল আপ করেছি কিনা আপনারা? কে কে করছে? হাতটা উঠান। আরে ভাই, খুব ভালো কথা। 10,000 টাকা পাওয়ার পরে আমাকে কিছু মিষ্টি খাওয়াতে কি হবো, খিলাইতে হবে, খাওয়াইতে হবে, ঠিক আছে। বাংলাটা অল্প চেষ্টা করেছি, ঠিক আছে। খারাপ বাংলা বলছি কি? যখন আসামিয়া লোক, আসামিয়া ভাষী লোক বাংলা বলে, বাংলা তো মিঠা মিঠা হয়ে যায়। আর এরকম বাংলা ভাষীও যখন আসামিয়া बोले तो आसामिया तो मीठा मीठा हो जाए, है कि ना? हम जब बाहर जाते हैं ना यूपी और बिहार में, तब मुझको बोलते हैं दादा आपका हिंदी बहुत अच्छा लगता है। मेरा भी खुद को मालूम है टूटा फूटा हिंदी इसलिए अच्छा लगता है। तो जो भी है कोशिश करना चाहिए। मैं जो भी बराक वैली में हमारा असम का लोग आते हैं, मैं सबको बोल के भेजता हूँ, भाई 2 साल बंगाली शब्द बोल देना, गलती होगा तब भी बोल देना, प्रैक्टिस हो जाएगा। এই রকমে সম্বন্ধতা বাড়ে, এই রকমে সম্বন্ধতা উন্নত হয়। এখন আসামে কোনো ঝগড়া নাই, সবাই খুশি। 26 আগে মিনি সেক্রেটারিটাও হয়ে যাবে, সব কিছু সমস্যা থাকবেই না।
রাস্তাও হয়ে যাবে, রেলও ইলেকট্রিফিকেশন হয়ে যাবে, বরাকে মিনি সেক্রেটারিয়েটও হয়ে যাবে, আমার বরাকে এখন করিমগঞ্জে মেডিকেল কলেজও হয়ে যাবে। আর মনে করি জাগিরোডে যে রকম একটা বড় ইন্ডাস্ট্রি আনেছি এখন আমরা এরকম ইন্ডাস্ট্রি একটা পাঁচগ্রামেও আনার ভাবে আমি যত্ন করব। আৰু বহুত বেছি নকওঁ, ইলেকশ্যনত আহিব লাগিব না মিটিং কৰিব, না নাহিলেও হ'ব? নাহিলে মোৰে মনটো বেয়া লাগিব, বৰাকত আহিলে ভাল লাগিব। এদিন শিলচৰত ৰোডটো কৰিব লাগিব, কৰিব লাগিব কি নাই? ভোটৰ কাৰণে নহয়, আশীৰ্বাদ নেওয়ার জন্য, ঠিক আছে, জুস নেওয়ার জন্য, ঠিক আছে। শিলচর আহিলে মোৰ জুসটো বাঢ়ি যায়, বৰাকত আহিলে জুস আহি যায়, পুরা জয় জয় শ্রীরাম হয়ে যায়। আপনালোক আশীর্বাদ করবেন। পরিমলদা অত্যন্ত ভালো মানুষ, আর কিছু দাগ নাই ওনার শরীরে, কিছু কন্ট্রোভার্সি নাই, 100% ক্লিন। বিজেপির অগ্রণী নেতা, প্রতিষ্ঠার সময় থেকে বিজেপি কিছু সমস্যা নাই, অত সিম্পল মানুষ, অত ভালো মানুষ, বলার জন্য কিছু শব্দ নাই। ওনাকে আপনারা আশীর্বাদ দেন, ওনাকে ভোট দেন, আৰু বৰাকৰ সার্বিক উন্নয়ন, অসমৰ সার্বিক উন্নয়নৰ কাৰণে আমাক এজন ভাল এমপি আপোনালোকে দিয়ক, ঠিক আছে। বৰাকৰ MLA সকল আজি আমাৰ ইয়াত দীপায়ন চক্ৰৱৰ্তী উপস্থিত আছে, কৌশিক ৰায় মহাশয় উপস্থিত আছে, ভানু চুম উপস্থিত আছে, আজি 3টা আছে। 2026 আমার MLA 6টা হয়ে যাবে, 100%। ভালো কাজ হয়েছে, নতুন নতুন মানুষ এখন আমার সঙ্গে। দিলীপ দাও অলপ বাহির গৈছিল, এতিয়াও ঘৰৰ ল'ৰা ঘৰত আহি গৈছে, আর লগত সব মানুষ জয়েন কৰি আছে। এখন কিছু নাই, কংগ্রেস অফিসটাতো আসামে ওই রাজীব ভবনটাতো মোটামুটি এখন খালি হয়ে গেছে, কেই নাই ওই জায়গায়। আর শিলচরে তো রাজীব ভবনটা আগে খালি, এখন আরো খালি হয়ে যাবে। আপনালোক সবাইকে বহুত বহুত ধন্যবাদ। মই আজি MCCৰ কাৰণে কব পৰা নাই, বৰাকত যোৱা 3 দিন ধৰি যিটো ষ্ট্ৰম হৈছে, বহুত মানুহৰ ডেমেজ হৈছে। মই চিফ সেক্রেটারিক কৈছো যে মই MCC আছে কাৰণে নিজে কৰিব পৰা নাই, আপোনালোকে ক্ষতিগ্ৰস্ত মানুহক সকলো ধৰণৰ সহায় আৰু সাহায্য কৰিব, যাতে কোনো মানুহ কষ্টত নাথাকে। সকলোকে বহুত বহুত ধন্যবাদ। কংগ্রেসের কথা মই একো কোয়া নাই, কারণ কংগ্রেসটা তো পুরোনা নোটে রকম হয়ে গেল, ওইটাতে কিছু কাজের জন্য, এটা একদিন কিছু কাজেই নাই এখন। আর মোদী আর রাহুল গান্ধী কিবা কম্পেয়ার হয় নাকি? কিছু কম্পেয়ার হয় মোদীজি আর রাহুলজি? আৰু একবাৰ রাহুল গান্ধী অসমত আহিলে ভাল হলহেঁতেন, যি কংগ্রেসত বাকি আছে এইবিলাকো আমাৰ তাত সোমাই গলহেঁতেন। একবাৰ রাহুল গান্ধী অসমত আহিলে কমলাক্ষ পুৰকাষ্ট সব আকৌ বিজেপিত সোমাই গল। আৰু যদি একবাৰ আহে তেলেতো মোৰ কষ্টই নোহোৱা হৈ যাব, পুৰা কামে খতম হৈ যাব। এতিয়াতো আপোনালোক গলে আচৰিত হৈ যাব, গুৱাহাটীৰ ৰাজীৱ ভৱন একদম, আপোনালোক ৰাজীৱ ভৱন গলে দেখিব ইয়াত কি কাৰফিউ চলি আছে, সেলফ ইম্পোজ কাৰফিউ, কোনো মানুহে কমপ্লিট ভাৰতৰ মানুহ এতিয়া মোদীজীৰ লগত। বৰাক উপত্যকা, শিলচৰ, কৰিমগঞ্জ, পৰিমল শুক্লবৈদ্য আৰু কৃপা মাল্লাক আমি MP বনাব লাগিব, কাৰণ ভাৰতৰ মানুহে নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াক প্ৰধানমন্ত্ৰী হিচাপে চাব বিচাৰে। আৰু মোদী ডাঙৰীয়া প্ৰধানমন্ত্ৰী হলে ভাৰত বিশ্বগুৰু হব, তাত আজি আৰু কাৰো সন্দেহ নাই। অপজিশনৰ হাতত কোনো ইস্যুৱে নাই, সেইকাৰণে মই অপজিশনৰ কথা কোনো কব খোজা নাই। মোদীৰ গ্যারেন্টি সঙ্গে সঙ্গে মামাৰ ছোট মোট গ্যারেন্টি, এইবিলাক লৈ আমি অসমত ডেভেলপমেন্ট কৰিম, সকলো ফালৰ পৰা শান্তিত থাকিম, সকলোৱে মিলি জুলি থাকিম, আৰু আমি অসমত ভাৰতৰ ভিতৰতে এখন সৰ্বশ্ৰেষ্ঠ ৰাজ্য বনাম। মোৰ লগত সকলোৱে ভাত পানী খাই আহিছে নে নাই? নাইতো খোৱা, ৰাতিপুৱা ভোক লাগি আছে নেকি? হা
আচ্ছা পরিমল শুক্লবৈদ্য কেন আজি ভাত ছাড়ে দিছো আমি ঠিক আছে খানা উনা চলে গেল আজি ঠিক আছে এতিয়া মোৰ আমার সঙ্গে সঙ্গে আপনারা বলেন পুরা আওয়াজ এরকম হইতে লাগবে কি মোদিজি জিন জায়গায় আছে ওই জায়গায় শুনতে হবে মোদিজি ঠিক আছে আমার সঙ্গে আপনারা বলেন ভারত মাতা কে ভারত মাতা কে নরেন্দ্র মোদি নরেন্দ্র মোদি পরিমল শুক্লবৈদ্য পরিমল শুক্লবৈদ্য ডক্টর রাজদীপ রায় ভবেশ কলিতা বিজেপি বিজেপি এজিপি এজিপি বহুত বহুত ধন্যবাদ খালি সব মনত রাখিব দেই 2.5 লাখ থেকে 3 লাখ ভোটের লিড ঠিক আছে এটাই মনে রাখুন বহুত বহুত ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতরম